প্রথমত হচ্ছে ছায়া প্রশাসনের কথা যেটা অভিযোগ তোলা হয়, এগুলো হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়। নিজেদের পক্ষপাত দুষ্ট আচরণ প্রশাসন তাদের পক্ষে যেমনিভাবে করছে সেটাকে ঢাকার জন্য তারা এই জিনিসটাকে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের পক্ষে যায় এমন কোন সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করেছে? বরং ইসলামী ছাত্র শিবিরকে কোণঠাসা করার জন্য এখানে আমরা দেখেছি বাম এবং বাম যারা আওয়ামী লীগের দোসর ছিল, বাম যারা হচ্ছে বাকশাল কায়েমের পরে ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়ন স্বাগত মিছিল বের করেছিল স্বাধীনতার পরে, এই বাকশালকে স্বাগত জানিয়ে 14 সালের নির্বাচনের পরে আমরা যখন আন্দোলন করেছি তখন আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এই বাম ছাত্র সংগঠন, বাম দলগুলো তারা একজোট হয়ে বলেছে এটা হচ্ছে আমাদের দেশদ্রোহী আচরণ আমরা করছি। অথচ 14 সালে একটা পাতানো একটা নির্বাচনের বিরুদ্ধে আমরা তখন রাস্তায় নেমেছিলাম, আমাদের জঙ্গি ফ্রেমের মধ্যে আবদ্ধ করার অপপ্রচেষ্টা এই বামরা করেছে। আমরা দেখেছি এরা আবার লাল সন্ত্রাসের ডাক দিয়েছে, বিভিন্ন সময় ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে। 5 আগস্টের পরে কোনো গঠনমূলক কাজ তাদের বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ঠিক মতো দেখবেন না, শুধু দেখবেন হচ্ছে দোষ ধরা, নিজেরা কোনো কাজ করবে না আর একজনের দোষ ধরবে। তাদের মধ্যে একটা মবক্রেসির একটা প্রবণতা আমরা দেখেছি এবং তারা স্বীকারও করেছে, বলছে যে 10 জন মিলে আমরা যে পরিমাণে গ্যাঞ্জাম করতে পারি 1000 লোক না 10,000 লোক এত গ্যাঞ্জাম করতে পারে। তাহলে ওই দলটাই এখন বাংলাদেশে এক্সিস্ট করে শুধুমাত্র গ্যাঞ্জাম এবং মব ক্রিয়েট করার জন্য, যেটা শাহবাগে তারা করছে। সাপ্লাই গণহত্যার পরে এটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে এবং গণহত্যার যারা হত্যা হয়েছে, শহীদ হয়েছে তাদের এগেইনস্টে গিয়ে এগুলো জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে এমন স্ট্যাটাস তারা দিয়েছে। আমরা বলতে চাই তারা যদি কোনো কথাগুলো বলে, এই কথাগুলো প্রশাসন অথবা আমরা আহ্বান জানাই, কারা কারা আছে ইসলামী ছাত্র শিবিরের ফেভার করছে, কোন কোন বিষয় নিয়ে ফেভার করছে, এগুলোর কোনো দৃষ্টান্ত তারা দেখাতে পারবে। তারা অস্পৃশ্য এবং অসত্য কথাগুলো বলে তাদের বক্তব্য শুরু করে এবং একেবারে কবিতার মতো তারা এগুলো পাঠ করে করে যায়। একটা শব্দ দেখবেন একবার টপ টু বটম সবাই বলার চেষ্টা করে, তাদের এক্সট্রা কোনো নিজস্ব এজেন্ডা নেই। কথা বললে 8 মিনিট কথা বললে 7 মিনিটই বলবে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে। ছাত্র শিবির তো নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করি। ইসলামী ছাত্র শিবির কোনো প্রশাসনের কাছ থেকে কোনো ফেভার চায় না। আমরা চাই সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ডাকসুর যে গঠনতন্ত্র আছে এবং নির্বাচনের আচরণবিধি আছে এগুলো শতভাগ যেন প্রকাশ করা, শতভাগ যেন মানা হয়। আর যারা মানবে না তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কথাগুলো বলা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এখন রয়েছে অথবা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আছে, প্রভিসি থেকে শুরু করে নিচের দিকে দায়িত্বপ্রাপ্ত, নির্বাচন কমিশনের নিচের দিকে যারা, অনেকেই হচ্ছে বিএমপির যে শিক্ষকদের যে দল, সম্ভবত সাদা দলের অধিকাংশই তারা হচ্ছে সদস্য। তো এখানে পক্ষপাত দুষ্ট হলে তো তাদের হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই আচরণগুলো দেখছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, আমরা যখন দীর্ঘ 1 বছর ধরে কথা বলেছি, স্মারকলিপি দিয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ে দেখা করতে গিয়েছি, বারংবার সাংবাদিকদের, প্রশাসনে এবং কর্মসূচি পালন করেছি, বাংলাদেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন একেবারে নিয়মিত বেসিসে করতে হবে। এটা শুধুমাত্র পাক্ষিক অথবা একটা নির্ধারিত সময় পরে খুবই আমেজের সাথে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এরকম তো হওয়ার কথা না। ক্যাম্পাসগুলো হচ্ছে শিক্ষার জায়গা। একটা ইলেকশনকে কেন্দ্র করে 1 মাস ধরে ছাত্রদেরকে ডিস্টার্ব করা হবে, যারা ইলেকশনে ক্যান্ডিডেট হবে সেই মানুষগুলো প্রচারণা নানা কারণে হেনস্থার শিকার হয়ে তাদের শিক্ষা জীবন 3 মাসের জন্য এর পেছনেই ব্যয়িত হবে। এটা তো অনাকাঙ্ক্ষিত, এরকম কোনো সভ্য দেশে এটা হইতে পারে না। আমরা বলেছি এটা ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে। প্রতি বছরে 10 ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে নিয়মিত বেসিসে এবং প্রতিটা ক্যাম্পাসে এর একটা নীতিমালার আলোকে এটা রুটিনাইজ হবে। যেহেতু ছাত্র সংসদ কোনো দলীয় বিষয় নয়, ছাত্র সংসদ হচ্ছে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, তারা নির্বাচন করে থাকে। সুতরাং এই বিষয়টা একেবারেই রেগুলার বেসিসে করার জন্য আমাদের আহ্বান, যে জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের যে ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত নীতিমালা করা হয় নাই, আমরা বলেছি অতি সত্ত্বর শিক্ষা মন্ত্রণালয় হোক অথবা ইউজিসির অধীনস্থ হোক, তারা একটা কমিটি করে দিক, একটা কমন নীতিমালা তারা অ্যাপ্লাই করুক, অথবা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট বা সিনেট যেগুলো রয়েছে তারা সেগুলোকে অ্যাপ্রুভাল করে পাবলিক ইউনিভার্সিটি, সরকারি কলেজ, পলিটেকনিক প্রত্যেকটি জায়গায় আগে যেগুলোতে ছাত্র সংসদ চালু ছিল এগুলো যেন চালু থাকে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করি স্বাধীন বাংলাদেশে যে পরিমাণে আমাদের মত প্রকাশের এবং ডেমোক্রেটিক চর্চা হওয়ার কথা ছিল কার্যত সেটা নাই। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে, এরপর থেকে স্বাধীনতা 1971 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এরপরে স্বাধীনতার পরে 50-52 বছর পার করছি, 7টা বা 8টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এটা কেমন একটা ডেমোক্রেসি? আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু কার্যকর স্বাধীনতা, সেই মুক্তির স্বাদ আমরা আসলে পাই নাই। এই ছাত্র সংসদ আদায় করতে গেলেও দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম, অনশন,
তারপরে হচ্ছে মানে অফিস ঘেরাও করা, এই জাতীয় কর্মসূচি করে ছাত্ররা তাদের বেসিক অধিকারগুলোকে মানে কি আদায় করতে হচ্ছে। এগুলো লজ্জাজনক একটা বিষয় বর্তমান সময়ের জন্য। আমরা শিক্ষকদের কাছে আহ্বান জানাই, ইউজিসির কর্তা ব্যক্তিদের কাছে আহ্বান জানাই এবং পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি তারা যেন প্রতিটি ক্যাম্পাসে স্বাভাবিক এই প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচন এবং এর মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব বাছাই হয়ে দেশ এবং জাতির কল্যাণে, জাতীয় রাজনীতিতে তারা যেন অবদান রাখতে পারে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।